কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো অনেক দিন বাদে আবার ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা যদিও অনেক দিন আগের, বাট যেহেতু করে রেখেছি তোমাদের সাথে তো শেয়ার করবই। তো ফাইনালি আমি আমার বাবার বাড়ি চলে এসেছি, আর বেশ কিছুদিন আগে এসেছি, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার জিৎ আসবে, তো অনেক দিন বাদে জিৎ আসবে, জিতের সঙ্গে দেখা হবে প্রায় 10 দিন পর। আর তার জন্য সকালবেলা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছি। এখন চলে যাবো রান্নাঘরে রান্না বান্না করতে। তো স্কিপ না করে ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলে এসেছি রান্নাঘরে। এদিকে হচ্ছে কি এখন সকাল সকাল রান্না হবে ফলি মাছ। এই যে সকাল বলতে 10:30 বাজে। এই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ঘুম দিয়ে ওঠা হয়ে গেছে, তাই মাকে বললাম দাও রান্না করে ফেলি আমি। বাবা আমার হাতের মাছ, মানে মাছ বলে না, আমার হাতে রান্না খেতে বাবা ভালোবাসে। যাই হোক, আর একটুখানি যে মা আদা মাদা বেটে দিল, এইটুকু কাঁচকলা ছিল, এইটুকু কাঁচকলা দেবো, আর পরে মাংসটা হবে। রান্নাটা করে দেন কোটাকুটি করতে হবে, তারপরে মাংসটা বসাবো। তো এদিকে আমার ফলি মাছ রান্না করা হয়ে গেছে, আর আমি এদিকে চিকেন রান্না করব। আর তার আগে দেখো রিকে লেবু খাওয়াবো, লেবু কেটে নিয়েছি। মা সব রেডি করে দিয়েছে, মাংস টাংস ধুয়ে। আর এখানে যে এই পাশে 2 পিস মাংস দেখছো, এটা রিয়ের জন্য স্টু বানাবো, আর বাদ বাকিটুকু রেখে দেবো মানে পকোড়ার জন্য। আর যেহেতু বাটা মশলায় রান্না করেছি, তরকারিগুলো কিন্তু অন্যরকমই স্বাদ হয়। দেখো কালারটা আসবে না, বাট টেস্ট কিন্তু দারুণ হয় ফলি মাছের। এদিকে রিসোনাকে লেবু খাওয়ানো হয়ে গেছে, এদিকে মাংসটা কষাচ্ছি। একবারে আলু দিয়ে দিয়েছি, কষা কষাই রাখবো আজকে। আজ তো কটা সলিড পিস দেখলেই রেখে দিয়েছি, এটা কালকে দেখি ঘুগনিতেও দিতে পারি, চিলি চিকেনও করতে পারি। আর এদিকে হচ্ছে রিমা আমার চিকেন স্টু। এই যে টাকা হাতে পার্সেল এসছে, আর পার্সেলটা আগেই নিয়ে চলে এসছি। টাকাটা দিবি না? ওর হাতে লজেন্স দিয়েছো কেন? তো পার্সেলটা এখন আনবক্স করছি। আর একটা দরকারি জিনিস অর্ডার দিয়েছিলাম, আমারই দরকারি, কারণ আমার তো সেলাই মেশিন আছে, আর আমি কুচকাচ সেলাই করি নিজেরগুলো, আর ব্লাউজ চুড়িদার সবই পারি, বাট বানাই না এখন আর। বক্সটা সুন্দর দেখতে, ও ভেবেছে নেল পলিশ, কারণ আমি বাড়িতে এরকম একটা বক্সের মধ্যে নেল পলিশ রাখি। দেখো এখানে ফিতে দিয়েছে, তারপরে সেলাই খোলা যে এইটা সুচের মতন যেটা, ওটাও দিয়েছে ভুল সেলাই করলে। তারপরে সুতো ভরার দিয়েছে সুচ। এ বাবা, ববি পিনটা খারাপ দিয়ে দিয়েছে, একটু ব্যাকা দিয়ে দিয়েছে। দেখো হাত দিয়ে সোজা করলে তো সোজা হয়ে যাবে। 3টে দিয়েছে, 2টো বোতাম দিয়েছে, সেফটি পিন দিয়েছে, এটা বেশ ইউজফুল। না ভীষণ ধার। আর এদিকে দিয়েছে টিপ বোতাম, আর তার সাথে দিয়েছে এই বক্স তো দিয়েছেই, তার সাথে দিয়েছে এই যে, যারা বানাও তারা জানো এটা কি, আর ভুলে বলছি না, অনেক কিছু দিয়েছে, হুক দিয়েছে। সব থেকে মেন জিনিস সুই ভাই, সুই, সব রকমের সুই আছে এর মধ্যে। এখানে আরো বিভিন্ন কালারের বোতাম আছে, তার সাথে আছে এতগুলো কোয়ালিটি, মানে ভালো কোয়ালিটি, গুড কোয়ালিটির সুতো, আর একটা রবার দিয়েছে। ভালোই, খারাপ না। আমি এখনো মাথা আসাতে পারিনি, যা রান্না বান্না করে স্নান করে এই আসলাম, জিদ এখনো পৌঁছায়নি, আসছেও, তার মধ্যে এটা চলে আসলো, ভালো হলো। একটা সুতো না কম দিয়েছে, কম দেয়নি, তুমি না তাই বলছি। কোথায় গেল? দে দে দে, ওটা সুতো দাও, সুতো দাও। কে এসেছে? ওরে বাবা রে, কে এটা? ব্যথা দেখো, এসেই নালিশ করে দিয়েছে গো। হ্যাঁ অনেকটা কেটে গেছে গো, ব্যথা পেয়েছে এখানে, এখানে ব্যথা কে এসছে মা? আচ্ছা নালিশ পরে করবা। কে এসছে, কে এসছে?
খুলে দেখো, হ্যাঁ খুলে দেখো। পাপা, এ তোমার পাপা? না না আমার পাপা, না না আমার আমার। ও বাবা, আমিও মাপবো। আমার পাপা না। কি কি জুতো? না দেখিও না, খাবো আজকে। আজকে ও উল্টা পাল্টা খেয়েছে বলে দেরি হলো। আমরা খেয়ে নিই, তারপরে আসো আসো ঘরে আসো, খেয়ে নিয়ে ঘুরতে যাবো। বাবা এসে দেখানো হয়ে গেছে ওর। ওই ওই দেখো এই পায়ে এইগুলো তো ছুলে গেছে, ওর উপরে লাল চামড়া বেরিয়ে গেছে ওই সামনেটায়। দেখো সব বলতে পারে। বাবা, ফাদার মানে হ্যাঁ, আর মাদার মানে গুড মানে হ্যাঁ, ব্যাড মানে হ্যাঁ। এগুলো কে শিখিয়েছে? দিদুন। এই যে এখানে পাপা নিয়ে টানাটানি। কার পাপা? ওই যে মা দাঁড়াচ্ছে বলে ওর পাশে, ওর পাপা। বসে, বাবাকে জামা প্যান্ট ছাড়তে দাও। আরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ তোমার পাপা। দরজা আটকাচ্ছিস কেন? গরম, দরজা আটকে। তুমি জামা প্যান্ট ছাড়ো। তো হাজারবার বক বক করতে করতেই আসলো খেতে। এতক্ষণ মেয়ে ছাড়ছিলই না ওকে। পাপা পাপা পাপা, এতদিন পর পেয়েছে। হ্যাঁ, আমি খাইনি, কারণ আজকে এমনিতে মেয়েকে একটু লেট হলো খাওয়াতে। তারপর জিত আসবে, চলেই এসছে বললো, তার জন্য বললো একটু বসেই যাই। কষা মাংস খেয়েছিলাম তো। এদিকে ও আসলে তো মাংস ছাড়া কিছু খায় না, তো এই যে মাংসটা রয়েছে। আর মা শাকের ঝোল করেছিল, ভালো করেনি। ওখানটাতে ফলি মাছ দেখেছো তোমরা, রান্না করেছিলাম। খাবে না, খাবে ফলি মাছ খাবে না। তো আমিও এখন খেয়ে নিই। ফ্রিজে কিছু নেই, ওই যে এখন শুরু করে দিয়েছে আবার, যেখানে এখন কিছু নেই, পরে বিকালে। এখন পেট খারাপ করবে খেয়েছে। তো বাজে এখন 7:30 মতো প্রায়। এখন যাচ্ছি কালনায়, কিছু দরকার আছে, দেখি কোন দরকারটা মেটে। আগে কিছু বলবো না, গিয়ে তোমাদের সাথে কথা হবে। এদিকে খাইয়ে দিয়েছি, মা ওকে একটু ঘুরতে নিয়ে গেছে, না এদিকে জ্বালাতো ভীষণ। এই যে এদিকে জিত রেডি, ওকে ঘুম দিয়ে তুলে দেওয়া হয়েছে, ঘুমাবে শ্বশুর বাড়ি এসে। বাড়িতে আমরা নেই, এখন আরামে শুতে পারে। কি জানি ওই কি করে, ও বলছে ওর নাকি ঘুমায় না কি করে ও জানে। তো যাই হোক, এখন চলো আমরা যাই। আমি ঘুম দিয়ে উঠে না মুড়ি, আলু আর মাংসের ঝোল দিয়ে, মানে মুড়ি মাখা যাকে বলে, ওটা খাওয়া হয়ে গেছে আমার একবার। আমি আজ পর্যন্ত কোনোদিনও মুড়ি আমাকে শুধু বললো। তুমি খাওনি, কিন্তু খেয়ে দেখবে একবার, যারা খায় তারা জানে। আমার দরকার যেই জিনিসগুলো তো মানে হয় না, একটা মাইন্ড ব্লকেজ আছে, যে ওই ডাল দিয়ে মুড়ি দিয়ে। না, ডাল দিয়ে মুড়ি আমাকে কেউ খাওয়াতে পারবে না। চলো তো, যারা খায় তারা তো জানোই কেমন। তো যাই হোক, চলো এখন বেশি কথা বলছি না। আমার দিদি খুব এক্সাইটেড আছে, কারণ ওর একটা জিনিস নিতে যাচ্ছি। কি সেটা এখন কিছু বলবো না, আগে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আপনাদের এতগুলো দত্ত জুয়েলার্স কোনটায়, মানে আমাদের ফোন নাম্বার, আমি অ্যাকচুয়ালি আমরা এখানকার না, আমার কলকাতায় বাড়ি। একজন রেকমেন্ড করেছে, এবার কোনটা খুঁজে পাচ্ছি না। তারপরে আবার ফোন, ওই যাই হোক, এবার যে বলেছে সে তো দত্ত জুয়েলার্স বলছে, এবার এর জন্য ওখানে একটা নামিয়েছে, ওখানে টোটোওয়ালা ফোন নাম্বারটা মিললো, মানে এই নাম্বারটা দেখে তারপর ঢুকলাম। তো বইয়ের দোকানে কাজ মিটে গেছে, যার জন্য একটু কমপ্লিট। ওটা এখন বলছি না, যখন টাইম হবে তখন বলবো। তো কালনায় এসেছিলাম, কালনায় আসার পরে টুকটাক একটু ঘোরাঘুরি হলো। হওয়ার পরে হচ্ছে এই যে চলে এসেছে হচ্ছে কালনায় ফুচকা খেতে। আর এই ফুচকার দোকান ফেমাস। আর এসেছে তো ও বেশ কিছুদিন আগেই, আসতে পারছিল না। এবার আমি এসেছি, তার জন্য হচ্ছে আজ 9টা বেজে গেছে, মেয়ে বাড়িতে একা, মানে মা আর বাবার কাছে রয়েছে। ও একবার দুবার মনে পড়লে জিজ্ঞাসা করবে, ব্যাস ওইটুকানি।
ইয়ে দাও, হ্যাঁ একটু জল ফুচকা দাও কটা। জোরে বলো, জোরে বলো। জল ফুচকা খেয়ে লেগেছে ঝাল, তার জন্য নিয়েছে আবার দই ফুচকা ঠান্ডার। যেটা না সেটাই। ওরে বাবা, বুট জুতো এই জামা প্যান্টের সাথে? হ্যাঁ বন্ধ। ওরে দোকান বন্ধ হয়ে গেছে। ও ওটা দিদুনে, এটা দিদুনের জন্য নিয়ে আসছে বাবা। ওটা দিদুনে, তোর জন্য এনেছি তো, আলাদা আছে তোর জন্য, তোর অন্য জিনিস। হ্যাঁ এটা দিদুনে, দিদুনকে দাও। দিদুনকে দিয়ে দাও, দিদুনকে দিয়ে দাও। বাবা দিদুন নাও, খাও। বলছে দিদা ওইখানে বস্তা আছে পড়ে যাবে, দাদু আস্তে আস্তে যাবে। পরে কথা সকালে বলেছি। এ বুদ্ধি আছে ঘটে। মানে ওই আস্তে আস্তে এটা এবার কি বেঁধে পড়ে গেছে। এই পরে গিয়ে আবার বলছে যাবো না, আমি আর মা যাবো না ওখানে। বলবো না কেন? খাবার নিয়ে আয়, নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। বাড়ির কাছে কোথাও বলে দেবো। দিদুনকে দাও, দিদুনের খাবার এটা। নেচে না, নেচে না। এগুলো নষ্ট করে খেয়ালাও কি এটা ঠিকই আমা আনতে গেছি। খেয়ালা কথা কি বুঝিস তুই? তুই ভিডিও এখন না, ধোয়া 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 হয়ে গেছে এখানে, এখানে দাঁড়া, ধোয়া ধোয়া হয়ে গেছে, দাঁড়া। বুঝিস গ্যাস হবে, গ্যাস হবে। কি এখানে কে কে আছে? দাদু আর মাছি। হ্যাঁ তোমরাও দেখতে পাচ্ছ রি ব্লগ করছে। হ্যাঁ আর রি ব্লগ করছে, তাই তো? বাহ, দেখেছো আমাদের ক্যামেরাম্যানটাকে? শুধু জোরে ফাটাও, জোরে ফাটাও। ব্লগার বলেছে জোরে ফাটিয়ে দাও। আমাদের নতুন ব্লগার, ফার্স্ট টাইম আজকে, মানে কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দেবে সব। হ্যাঁ মা, আমার দেখা যাচ্ছে তো ঠিক? আর কে? একবার বাবার দিকে ঘোরায় দাদা, আমি তা তোমায় ঘুরি ঘুরি দেখালো। হাই, চলো হয়ে গেছে, চলো। হাই শেষ, শেষ না, আরো অনেক আছে আমাদের বাজি। এখনো তো দিওয়ালি যায়নি, এখন জগদ্ধাত্রীর বাজি ফুটাচ্ছি আমরা, তারপর রাসের দিনও আছে। মঙ্গলবার শনিবার না। তো তোমরা দেখতেই পাচ্ছ দিদি আমাদের ব্লগ করছে। কি বলবো, এখনকার বেবিদের আর কিছু বলার নেই, আমি কিছু বলতে চাই না। ভিডিওটা এইটুকু, টাটা।